হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আজকে আমি একটা আমার জীবনের কথা বলবো, যেই কথাগুলো হয়তো তোমরা শুনবে মন দিয়ে, আর শুনলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার কোনো ভিডিওতে কোনো অডিও এফেক্ট বা কোনো কিছু তেমন এডিটিং-ফেডিটিং থাকে না। তাই জন্য হয়তো অনেকের শুনতে ভালো লাগে না। কিন্তু তোমরা যদি শুনে থাকো পুরো কথাগুলো, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। না ভালো লেগে কোনো উপায় নেই জিনিসগুলোকে, ঠিক আছে? চলো বলি কথাটা। আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, এবার আমার সঙ্গে যারা ছিল আমাদের পাড়াতে বা আমাদের পাশাপাশি বাড়িগুলোতে, তারা যখন ছোট ছিল, তো আমরা একসঙ্গে এই সময়টা রথ আসছে, তো রথ বানাতাম। ঠিক আছে? এটা কোনো মিথ্যে বা কোনো নয়, আমরা বানাতাম। ওই ছোটবেলায় আমার দাদা বানাতো। তারপরে আমরা বানানো শিখি। কি করে বানাতে হয়, না বানাতে হয়, আমাদের একটা জেঠু শিখিয়েছিল যে কিভাবে রথ বানাতে হয়। তো আমরা এরকম নয় যে কাঠ দিয়ে রথ বানাতাম। আমরা বানাতাম বাঁশ দিয়ে। ঠিক আছে? বাঙালি সব পারে বাঁশ দিয়ে। এটা যদি বাঙালি যদি জানতে পারে, বাঙালির অনেকটাই উন্নতি হয়। তো আমরা বাঁশ দিয়েই বানাতাম। আর বাঁশ দিয়ে বানানোর পর ওর চারপাশে, রথটার চারপাশে, তো ওটা আমরা কভার করতাম ওই যে এখনকার সময় যে বিভিন্ন ধরনের কালারিং যে কাগজগুলো থাকে, লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া, আবির কালারের কাগজগুলো, ওগুলো দিয়েই করতাম। আর এটা আমাদের কাছে একটা ইমোশন ছিল। আর সারা জীবন থেকে যাবে এই কথাটা। আমাদের বাড়িটা তখন একটু, তোমরা যদি দেখে থাকো আমার বাড়ির ভিডিওগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওই সামনের দিকটাতে রথ বানাতাম। আমাদের ওখানে উঠান ছিল। তো ওখানে অনেকটা জায়গা ছিল, রথ বানাতাম। এই বৃষ্টির সময় বৃষ্টি হয়, তার থেকে প্রোটেক্ট করার জন্য উপরে পলিথিন যেমন দেওয়া হয় দিতাম। দেওয়ার পর নিচে আমরা মানে আমাদের ওই সময়টা যে বানাতাম আমরা, আমরা বানানো যখন শিখলাম ঠিকঠাক করে, তখন মানে ওই রথের একটা চূড়ো হয়। বলা হয় যে ৫, ৬ চূড়ো, ৬ চূড়ো হয় না, ৫ চূড়ো, ১৩ এইরকম ভাবে বানানো হয়। যখন আমরা বানাতাম জিনিসগুলোকে, ১ম এ একদম ছোট্ট একটা রথ বানিয়েছিলাম, সেটাকে নিয়ে গেছিলাম। তো সেই যে রথগুলোকে যে নিয়ে যেতাম বাইরে, এখন তো রাস্তা-ফাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে, তখন এত ভালো ছিল না। নিয়ে যেতে না কিছু বাঁশ খুলে যেত। মানে ছোট, ছোট বাঁশের গুলো খুলে যেত, এই হতো। আমাদের প্রচন্ড অসুবিধা হতো। তাও আমাদের ভালো লাগতো করতে। তখনকার সময় ওই ব্যাটারি গুলো ছিল, ওই যে টর্চের যে ব্যাটারি গুলো, ওগুলো ছিল। ওগুলোকে একটা কাঠের মধ্যে সেট করতাম। এগুলো আমি করতাম না, কিন্তু এগুলো দাদা করত। দাদার এইসব ইউনিক জিনিসগুলো করতে খুব ভালো লাগতো, তাই করত। তার থেকে আমার কাছে আসে জিনিসগুলো। আমিও রথ করি পরবর্তীকালে, পরবর্তী সময়ে। রথ করে আমাদের মানে কি বলবো? ওই যে রথের সময়টা যে এলে আমার মনে হয় যে আমরা ছোটবেলায় কি করতাম রথ করার জন্য। ১ মাস আগে থেকে সবকিছু, রথের যে চাকাগুলোকে আমরা কিনলাম তারপর গিয়ে। চাকাগুলো এখনো আমার বাড়িতে আছে। ওই প্লাস্টিকের একটা, প্লাস্টিক নয়, এই ফাইবার টাইপের হয়। প্লাস্টিকের সঙ্গে একটা মিশ্রিত কিছু একটা বস্তু দিয়ে। সেই চাকাগুলোকে নিয়ে আমরা বানাতাম কিন্তু। মানে ওই যে দিনগুলো আর কোনদিন হয়তো আমরা ফিরে পাবো না। আর আমাদের কাছে ওই দিনগুলো একটা মানে এমন একটা স্বপ্ন বা এমন একটা স্মৃতি হয়ে থাকবে, যেগুলো কোনদিন মোছা যায় না। আর যেগুলোকে দিয়ে আমরা পরবর্তী জেনারেশনকে কিছু শোনাতে পারবো। তোমাদেরকে যেমন আমি শোনাচ্ছি জিনিসগুলো। সত্যি আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে তোমাদেরকে শোনাচ্ছি। কিন্তু একদিক থেকে খুব কষ্ট হচ্ছে, ওই দিনগুলো আর ফিরে পাবো না কোনদিন। যখন ১ম এ বানানো স্টার্ট হয় না, সেই সময় আমরা ওই কিছু সুতো লাগে, ওই সুতো নিয়ে আসতাম বাজার থেকে গিয়ে। এমনটা নয় যে বাড়ি থেকে খুব একটা মানে মত ছিল, হ্যাঁ বানাও। বানানোর কোনো দরকার নেই। আমরা এই এদিক-ওদিক করে টাকা পয়সা নিয়ে এর কাছ থেকে যতজন ছিলাম, ৳১০ দিবি ভাই, ৳৫ যাই পারিস দিস, আমরা করব জিনিসটা। আমাদের কাছে একটা ন্যাক ছিল যে হ্যাঁ, আমরা করব। অনেকদিনই করেছি। প্রায় 9-10 অব্দি আমি রথটা বানিয়েছিলাম। তারপর আর বানাইনি। আমাদের বাড়ির পাশে আরেকজন ছেলে, সেও বানাতো। তারপরে, পরে যখন সবাই বড় হতে লাগলো, সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু ওই যে বানানোর যে শুরুটা বা স্টার্টিং টা আমরা যখন নিয়ে যেতাম, আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হতো। যে, "তুই ঠিক করে কর, এটাই ঠিক করে ধর।" একবার তো এরকমও হয়েছিল যে রথ নিয়ে যাচ্ছি, যেতেই এক জায়গায় রথের মানে কভার করা ছিল একটা রঙিন মানে কাগজ দিয়ে, সেটা ফেটে গেছে। ঠিক আছে? আবার একবার এরকম হয়েছে, আমরা ব্যাটারি নিয়ে এসেছি। তো তখন ওই এরকম জাপ ব্যাটারি বলি আমরা, ওই ৫ ভোল্টের, ৬ ভোল্টের ব্যাটারিগুলোকে চার্জ করে নিয়ে এসেছি একজনের কাছ থেকে ভাড়ায়। ঠিক আছে? বুঝতে পারছো? ওই ব্যাটারিগুলো ৫ ভোল্টের, ৬ ভোল্টের, ৭ ভোল্টের ব্যাটারিগুলো। আমরা জানি না। তখন এরকম সাদা আমরা বলতাম, ওই
ছোট, ছোট বাল্ব বলতাম আমরা। তো ওগুলো সাধারণত পেন্সিল ব্যাটারি বা আরেকটা এরকম ব্যাটারি ছিল। ওইসব ব্যাটারিতে আলো জ্বলত ওর। তো আমরা ওর সঙ্গে কানেকশন করে অনেকগুলো লাইট বেশ সাজিয়ে যখন ওর সঙ্গে কানেকশন করি না, পুরো আলোগুলো পুরো নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে ভোল্টেজ বেশি বেশি হওয়ার জন্য। তারপর আমরা বুঝতে পারিনি ওর মধ্যে কি লাগাতে হবে না লাগাতে হবে। আমাদের কাছে তখন পয়সা প্রায় উঠেছে, কিছু, কিছু জন দিয়েছে। সেখান থেকে গিয়ে আমরা ৬-৭ খানা আ এরকম তখন মানে ৩ টে বাল্ব লাগানো ছিল। পেছনে একটা লাগানো আছে। যেই স্ট্যান্ডে গেছিলাম ওই স্ট্যান্ডেই দাদার কাছ থেকে ৩ টে কিনলাম, কিনে লাগালাম। মানে ওই যে যে পরিস্থিতিটা হয়েছিল আমাদের কাছে যে আমরা একদম এতে পড়ে গেছি। কি করব কি না করব জিনিসটাকে নিয়ে। কারণ রথ তো নিয়ে যেতে হবে বাড়িতে, অন্ধকারে নিয়ে যেতে পারব না। এখন সবার কাছে মোবাইল আছে, টর্চ আছে। এখন সব বাড়িতেই টর্চ। এখন রাস্তাতেও তুমি আলো পেয়ে যাবে। অন্ধকার নেই আর। কিন্তু আমাদের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো ছিল না। অন্ধকারই পুরো। তোমাকে ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে তোমাকে রথটা বাড়িতে নিয়ে আসতে হবে। কারণ কি উল্টো রথে আবার বের করব আমরা। ঠিক আছে? এত কষ্ট করে তৈরি করেছি ভাই। একদিনে যদি নষ্ট হয়ে যায় জিনিসটা খুব খারাপ লাগে। যারা তৈরি করে না তারা জানে বিষয়গুলো। আর তোমরা রিলেট করতে পারছো যারা তৈরি করতে বা কিছু জিনিস। দেখো রথ তৈরি নয়, তোমরা যেকোনো জিনিস তৈরি করতে। সেটা কোনো মাটির মূর্তি হোক বা কোনো কিছুই হোক তৈরি করতে যখন। একটা ইমোশন থাকে এর মধ্যে। একটা কষ্ট এতদিনের যে পরিশ্রম ১ মাস ধরে আমরা করছি জিনিসটাকে। সেটার একটা জিনিস থাকে। সেরকম জিনিস দিয়ে আমরা মানে কি বলবো? সে সময় যে এ মানে আমি বলে বোঝাতে পারব না তোমাদেরকে। আর আমার কাছে সত্যি কথা বলতে কি তখন উচিত ছিল যে আমাদের ওই যে রথের যে ছবিগুলো হ্যাঁ, যেই বাচ্চা ছেলেটার কথা বলছি তার কিছু রথের ছবিগুলো আছে আমার কাছে। সেগুলো আমাদের খুব ভালো লাগে দেখতে যখন দেখি আমি। আর যখন ওই যে কথাটা বলছিলাম না তোমাদেরকে যখন লাইট ফাইট গুলো পুড়ে গেছিল তখন নিয়ে আসছি প্রচন্ড জোর মানে বৃষ্টি এসছে। আবার এক জায়গায় দোকানের সামনে দাঁড়ালাম। রথটাকে যাই হোক করে ওই দোকানের মধ্যে আমরা নিয়ে গেলাম। কিন্তু উপরের যে পতাকাটা যে লাগানো থাকে ওটা লাগছে বারবার, ভেঙে যাবে এরকম অবস্থা। মোটামুটি বৃষ্টি কমতে আমরা নিয়ে এলাম বাড়িতে। বাড়িতে নিয়ে এসে কোথায় রাখবো কোথায়? কারণ সেটা আমি তৈরি করেছিলাম আর একটু বড় রথ ছিল। আর দাদা তৈরি করতে একটা রথ তৈরি করতে আমরা যেই পলিথিনটা দিয়ে কভার করতাম রথটাকে ওটা ছিঁড়ে গেছে। তো যাই হোক ওই ছেঁড়া পেপারটাই মানে পলিথিনটাই আমরা খাটিয়ে রাখলাম। মানে সত্যি বলতে কি ওই যে মজাগুলো, ওই যে দৃশ্যগুলো আমি যদি আজও ভাবি না, খুব, খুব আনন্দ লাগে আমার। এই যে জায়গাটায় বসে আছি দাদা যখন ১ম রথ তৈরি করে, এই জায়গাটায় আমরা উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম। আমরা সেটা আর উল্টো রথে বের করিনি। এখানে নিয়ে এসে এখানে রাখছিলাম কিছুদিন। তারপর বলল যে, "আর রথ রাখতে নেই, ভেঙে দে।" তারপর আমরা ভেঙেছি জিনিসটাকে। মানে বাইরে রাখতেই ওটা হয়ে গেছে। ওগুলো তো ভাঙা হয় সাধারণত তোমরা জানো। কারণ কি? ওই যে রথ না ভাঙলে একটা বলে সবাই যে ভেঙে দিতে হয়। তো নেক্সট বছর আবার নতুন করে তৈরি করতে হয়। কারণ কি? যেমন ঠাকুর তৈরি করার পর বিসর্জন করতে হয় সেরকমই। তো রথের একটা আমার কাছে বড় বিষয় ছিল যখন আমাদের কাছে বাঁশ ছিল না রথের। ঠিক আছে? কারণ কি? আমাদের বাঁশের বাগান নেই। তার জন্য অন্যের বাড়ির বাঁশ আমরা চুরি করতে যেতাম দুপুরবেলা। দুপুরবেলা ২-৪ টে বাঁশ কেটে নিয়ে এসে আমরা তৈরি করতাম জিনিসগুলোকে। তো সেগুলো একটা আমাদের কাছে বড় ইমোশন, বড় পাওনা। আর এখনকার রথে মানুষ বলে যে, "যাও রথে গিয়ে চারাগাছ কিনে নিয়ে আসো, কিছু কাঁঠাল কিনে নিয়ে আসো, কিছু আম কিনে নিয়ে আসো, হ্যাঁ, জিলিপি কিনে নিয়ে আসবে।" এগুলো এখন ইমোশন হয়ে গেছে। আমি কোনদিন এত বড় হতে চাইনি এইসব ইমোশনের জন্যই। আমি সবসময় চাইতাম যে আমি ছোট থাকি। আমি বড় হয়ে খুব বিরক্ত লাগে। এটা নয় যে কোন কাজ করছি না, এটা নয়। বড় হলে খুব বিরক্তকর ব্যাপার। যারা ছোট যারা দেখছো আমার ভিডিওগুলো তারা ভাববে যে তোমরা ছোট আছো, ভালো আছো। স্কুল জীবন, লাইফ খুব ভালো চলে। বড় হলে ভালো চলে না। ঠিক আছে? আর আমি এটা ভিডিওতে বানিয়ে ফেলেছিলাম প্রায়। তারপর দেখলাম যে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। তার জন্য আমাকে আবার নেক্সট রেকর্ডিং করতে হচ্ছে। কিন্তু আমি জানো আমি কোন স্ক্রিপ্ট লিখি না। তার জন্য আমার মনে নেই আমি কি সব কথাগুলো বলছিলাম তোমাদেরকে। আর তোমাদেরকে আরো বলি, যখন আমরা রথ তৈরি করলাম, আমি বলছিলাম না আমি একটা বড় রথ তৈরি করেছিলাম। সেই সময়টা আমাদের পাশে একজনের বাড়ি আছে। ওর বাড়িতে গিয়ে রথটা তৈরি করা হয়েছিল। তো তার ফলে কি হয়েছে যে রথ তৈরি করতে প্রায় ১২টা ১টা বেজে গেছে।
তার ফলে আমরা ওই রথটাকে কোথায় রাখবো না রাখবো সেটা নিয়ে কিন্তু ভীষণ টেনশনে ছিলাম। কারণ রথটাকে আমরা যে কাগজটা মানে চিটাতাম, তো সেটা ময়দার ছিল। আর জানো কুকুররা এইসব গন্ধ বা ঘ্রাণ পেলে ওটাকে মানে পুরো ছিঁড়ে দেবে। কাগজ-ফাগজগুলোকে পুরো টুকরো, টুকরো করে দেবে ওখানে। তার জন্য আমরা প্রায় যাদের বাড়িতে হয়েছিল তাদের বাড়ির বারান্দায় বিছানা করে শুয়েছিলাম। যে যাতে আমরা দেখতে পাই রথটা ঠিক আছে। হ্যাঁ, উঠে, উঠে দেখছি ভাই রথটা ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিক আছে তো জিনিসটা যেটা করেছি আমি। এইসব ইমোশন গুলো এখনো জড়িয়ে আছে আমার মধ্যে। আর আমি মনে নেই আমি কি বলেছিলাম। আমি বললাম তোমাদেরকে বন্ধ হয়ে গেছিল যেহেতু। তো এর নেক্সট পরের ভিডিওতে আমার স্কুল জীবন নিয়ে একটা বড় ইমোশন আছে। ঠিক আছে? সেটা বলব। আর কিছু একটা কথা বলে নিই আমি। আমরা যখন রথ বানাতাম না, আমাদের এখানে একটা রথ হতো বড় মাপের মানে বড় রথ হতো। মোটামুটি একটা বড় রথ হতো। তো সেখানে আমরা যখন যেতাম, আমি যখন যেতাম তখন মানে রথের দড়ি টানার জন্য আমি কিন্তু জায়গা পেতাম না। আমি ছোট এমনিতেই। তখন মানে আমার লাগতো যে আমি রথের দড়ি ধরে টানতে পারছি না। এমনি জাস্ট এরকম ধরে থাকতাম। তো যাই হোক বাবা নিয়ে যেত আমাদেরকে, আমাকে আর দাদাকে। তো আমার একটা অসুবিধে হতো কি আমি বেশি দূর হাঁটাহাঁটি করতে পারতাম না আমার ছোটবেলায়। পায়ে ব্যথা করত। প্রচন্ড ব্যথা করত আমি যদি হাঁটতাম। বিশ্বাস করবেন অসহ্য যন্ত্রণা করত। সেসব যন্ত্রণাগুলো মানে এখন আর হয় না। আমি ভাবি যে আমি এখন ঠিক আছে জিনিসটা। কিন্তু আমার যে ওই ছোটবেলাটা হারিয়ে গেছে, যেটা আর কোনদিন ফিরে পাবো না। পরপর করে সবকিছু ম্লান হয়ে যাচ্ছে স্মৃতিগুলো। কিন্তু যতটুকু মনে আছে তোমাদেরকে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। আর ভালো তোমাদের রথ কাটুক। আর অনেকদিন বাকি আছে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বারবার আর বলে দিচ্ছি কারণ আমার আর মনে নেই কি বলবো। ঠিক আছে? টাটা বাই, বাই।